মহিলা গাড়ি চালানোর সময় হঠাৎ একটা ভয়ঙ্কর ব্যাপার লক্ষ্য করেন। বুঝতে পারেন সামনের ট্রাকটা যেন ইচ্ছে করেই তাকে বিরক্ত করছে। রাস্তায় স্পষ্টতই অন্য কোনো গাড়ি ছিল না, এমনকি এই রাস্তায় কোনো গতিসীমার চিহ্নও ছিল না। তবুও ট্রাকটা যেন অস্বাভাবিক ধীর গতিতে চলছিল। তাড়াহুড়ো করে বাসায় ফিরতে চাওয়া শিয়াওমি কোনো কথা না ভেবেই ট্রাকটাকে ওভারটেক করে সামনে চলে যান। কিন্তু এই কাজটাই ট্রাক চালককে ক্ষিপ্ত করে চলে। হর্ন বাজিয়ে গতি বাড়িয়ে সে আবার সামনে চলে আসে, কিন্তু এরপর আবার সেই ট্রাকটা কচ্ছপ গতিতে চলতে শুরু করে। এই আচরণে শিয়াওমি প্রচণ্ড রেগে যান। ভাবেন লোকটার মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে। সুযোগ বুঝে তিনি আবার গতি বাড়িয়ে ট্রাকটাকে পেছনে ফেলে দেন। বুঝতে পারেন ট্রাক চালক খুব একটা দুঃখ নন। শিয়াওমি তখন জোরে গ্যাস চেপে দূরত্ব বাড়িয়ে দিতে চান, কিন্তু পর মুহূর্তে ট্রাকটা আবার গতি বাড়িয়ে তার পিছনে নেয়, একদম কাছে চলে আসে। বিশ্বাস করতে না চেয়ে শিয়াওমি গতি বাড়িয়ে 120 কিলোমিটারে নিয়ে যান, কিন্তু ট্রাকটাও সমানতালে গতি বাড়িয়ে তার পাশে চলে আসে। এই বিশাল যানের এমন বিপজ্জনক আচরণ দেখে রাগান্বিত শিয়াওমি তাকে গালাগালি করতে বাধ্য হন, কিন্তু ট্রাক চালকের কোনো ভাবান্তরই দেখা যায়নি। শিয়াওমি বাধ্য হয়ে গতি কমিয়ে পথ ছেড়ে দেন। মনে হচ্ছিল লোকটা যেন পণ করেই তাকে বিরক্ত করতে চাইছে। বিভ্রান্ত শিয়াওমি কিছুতেই মনে করতে পারছিলেন না তিনি কখনই লোকটাকে বিরক্ত করেছিলেন। কোনো উপায় না দেখে তিনি বাধ্য হয়ে ট্রাকের পেছনেই ধোঁয়া গিলতে চলতে থাকেন। কিছু দূর যাওয়ার পর ট্রাক চালক হঠাৎ তাকে ওভারটেক করার ইশারা দেয়। এতে শিয়াওমি মনে মনে খুশি হন। ভাবেন লোকটা হয়তো শেষমেশ হাল ছেড়ে দিয়েছে, তাই সাহস করে ইন্ডিকেটর জ্বালিয়ে ওভারটেক করতে যান। কিন্তু ঠিক যখন লেন বদলাতে যাচ্ছিলেন, ট্রাকটা হঠাৎ গতি বাড়িয়ে আবার তার পাশাপাশি চলে আসে। এই বিপজ্জনক আচরণে শিয়াওমি একদম ভয় পেয়ে যান। ঠিক যখন বুঝতে পারছিলেন না কি করবেন, মাথা তুলে দেখেন উল্টো দিক থেকে একটা গাড়ি আসছে। তখনই বুঝতে পারেন তিনি ভুল লেনে চলে গেছেন। ভয়ে তিনি জোরে ব্রেক করে গতি কমিয়ে দেন। ভাগ্য ভালো যে অল্পের জন্যই বিপদ থেকে বেঁচে যান। এই পুরো ঘটনার পর শিয়াওমি বুঝতে পারেন এই ট্রাক চালক আসলে একজন বিকৃত মনের রাগী মানুষ। ভয় পেয়ে তিনি আর সামনে এগোনোর সাহস পাননি। রাস্তার পাশে গাড়ি থামিয়ে প্রায় আধ ঘন্টা অপেক্ষা করেন। ভাবেন ট্রাকটা হয়তো ততক্ষণে চলে গেছে। এরপর তিনি সাবধানে আবার গাড়ি চালাতে শুরু করেন। তবে ভয়ে খুব বেশি গতি তোলেননি। ভয় পাচ্ছিলেন আবার সেই বিকৃত মানুষটার মুখোমুখি হওয়ার। এভাবে শিয়াওমি প্রায় 1 ঘন্টা গাড়ি চালিয়ে যান। যদিও মাঝপথে আর সেই ট্রাকে দেখা পাননি, কিন্তু রাস্তার পাশে একটা দুর্ঘটনার দৃশ্য দেখতে পান। দেখা যায় দুর্ঘটনার সাথে জড়িত গাড়িটার চালক ইতিমধ্যেই পালিয়ে গেছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে শিয়াওমি পুলিশকে জিজ্ঞেস করতে চাইছিলেন এই দুর্ঘটনায় কোনো ট্রাক জড়িত ছিল কিনা, কিন্তু বাসায় গুরুতর অসুস্থ মায়ের কথা মনে পড়তেই তাড়াহুড়ো করে বাসায় ফেরার তাগিদে তিনি চুপ থেকে যান। তাই গাড়িতে ফিরে আবার যাত্রা শুরু করেন। একই সাথে মনে মনে একটা অস্বস্তিও অনুভব করেন। সন্দেহ হয় এই দুর্ঘটনার সাথে সেই ট্রাকটার সম্পর্ক থাকতে পারে। উদ্বিগ্ন হয়ে তিনি বারবার পিছনের দিকে তাকাতে থাকেন। ভয় পাচ্ছিলেন লোকটা আবার হঠাৎ পেছন থেকে চলে আসতে পারে। ভাগ্য ভালো যে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করেও সেই ট্রাকের কোনো চিহ্ন খুঁজে পাননি। ঠিক যখন তিনি স্বস্তি পাচ্ছিলেন যে অবশেষে সেই লোকটার হাত থেকে বাঁচতে পেরেছেন, মাথা তুলে ভয় আটকে ওঠেন। দেখেন সেই ট্রাকটা যেন ভূতের মতো আবার পিছনে চলে এসছে, দ্রুত গতিতে কাছে আসছিল। ভয়ে শিয়াওমি তাড়াতাড়ি গতি বাড়িয়ে 120 কিলোমিটারে নিয়ে যান। এভাবেই কিছুটা দূরত্ব তৈরি করতে সক্ষম হন, কিন্তু ট্রাক চালক তাকে ছাড়ার কোনো ইচ্ছেই দেখালো না। পাগলের মতো হর্ন বাজাতে বাজাতে গতি বাড়িয়ে সরাসরি তার গাড়ির পেছনের অংশে ধাক্কা মারে। ভাগ্য ভালো যে তিনি সময় মতো স্টিয়ারিং সামনে নেন, তাই বড় কোনো দুর্ঘটনা এড়ানো যায়। একের পর একই আঘাতে শিয়াওমি প্রচণ্ড ঘাবড়ে যান। বুঝতে পারেন লোকটা তার প্রাণই কেড়ে নিতে চাইছে। এই সময় তার মনে পড়ে যায় সেই দুর্ঘটনাস্থলে থাকা পুলিশ অফিসারের কথা। তাই তিনি ঘুরে গিয়ে সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু ট্রাক চালক যেন তার মনের কথা বুঝে ফেলেছিল। আঁকাবাঁকা পথে গাড়ি চালিয়ে তাকে ঘুরে যাওয়ার কোনো সুযোগ দেয়নি। ঠিক এই সংকটময় মুহূর্তে তিনি রাস্তার পাশে একটা সাইনবোর্ড দেখতে পান, যেখানে লেখা ছিল সামনে 5 কিলোমিটার দূরে একটা কফি শপ আছে। এই দৃশ্যে শিয়াওরি যেন বাঁচার একটা আশা খুঁজে পান। তাড়াতাড়ি গ্যাস চেপে গতি বাড়িয়ে দেন। শেষমেশ ট্রাক থেকে কিছুটা দূরত্ব তৈরি করতে সক্ষম হন, কিন্তু আনন্দ করার আগেই গতি বেশি থাকার জন্য বরফে জমাট বাঁধা রাস্তায় গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে বারবার পিছলে যেতে থাকে। তিনি গতি কমিয়ে অনেক কষ্টে গাড়িটা স্থির রাখেন, কিন্তু এই সামান্য বিলম্বের সুযোগেই ট্রাকটা আবার গতি বাড়িয়ে সরাসরি তার গায়ে ধাক্কা মারে। শিয়াওমি কোনো ব্যবস্থা নেওয়ার আগেই এই বিশাল লৌহ দানব আবার প্রচণ্ড জোরে ধাক্কা মারে। ফলে আগে থেকেই পিছলে যাওয়া গাড়িটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। শিয়াওমি সর্বশক্তি দিয়ে স্টিয়ারিং সামলানোর চেষ্টা করেন, কিন্তু ফলাফল ভালো হয়নি। ধাক্কা খেয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। যখন তার আবার জ্ঞান ফেরে, তিনি আনন্দের সাথে দেখেন পাশেই সেই কফি শপটা আছে। ভয়ে আতঙ্কে তিনি কফি শপের ভেতরে গিয়ে সাহায্য চাইতে যান। দেখেন ভেতরে অনেক শক্ত সামর্থ্য পুরুষ বসে আছে। এত মানুষের ভিড় দেখে শিয়াওমির ভয়ার্ত মনও একটু স্বস্তি পায়, কিন্তু জানালার বাইরে থাকালেই দেখেন সেই ট্রাকটা যেন ভূতের মতো এসে বাইরে দাঁড়িয়ে আছে। বোঝা যায় ট্রাক চালকও নিশ্চয়ই এই কফি শপের ভেতরেই কোথাও আছে। সে সাবধানে চারপাশে তাকিয়ে সেই বিকৃত মনের মানুষটাকে খুঁজে বের করার চেষ্টা করেন, কিন্তু যেহেতু তিনি লোকটার চেহারা কখনো দেখেননি, তাই কিছুতেই চিহ্নিত করতে পারেননি। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি ওয়েটারকে ফোন চেয়ে পুলিশে খবর দিতে চান। নিজের সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাও খুলে বলেন, কিন্তু ওয়েটার এই ঝামেলায় জড়াতে ভয় পেয়ে সরাসরি শিয়াওমির অনুরোধ প্রত্যাখ্যান করেন। এমনকি তাকে বের করে দিতে চান। সাহায্যের কোনো আশা না পেয়ে শিয়াওমি একটা টেবিল চুরি চুপি চুপি নিজের হাতার ভেতরে লুকিয়ে রাখেন, যাতে বিপদে পড়লে অন্তত পাল্টা আঘাত করতে পারেন। এই সময় তিনি লক্ষ্য করেন বাইরে থাকা ট্রাকটা হঠাৎ স্টার্ট নিয়ে চলে যাচ্ছে। বোঝা যায় লোকটা কফি শপে ঢোকেনি। তবুও সতর্কতার জন্য শিয়াওমি আরও প্রায় আধ ঘন্টা কফি শপে বসে থাকেন। মুমূর্ষু মায়ের কথা মনে করে, যিনি তার সাথে শেষবারের মতো দেখা করার অপেক্ষায় আছেন, তিনি আর বেশি দেরি করতে চাননি। কিন্তু ঠিক যখন তিনি
আবার যাত্রা শুরু করতে যাচ্ছিলেন, একটা পুলিশের গাড়ি ধীরে ধীরে এসে থামে। এই দৃশ্য দেখে শিয়ামি তাড়াতাড়ি সাহায্য চান, কিন্তু পুলিশ অফিসার তখনই বন্দুক তোলার একটা ভঙ্গি করেন। তখনই শিয়ামি বুঝতে পারেন তার হাতে তখনও সেই ছুরিটা আছে। ভয়ে তিনি তাড়াতাড়ি ছুরিটা ফেলে দেন, কিন্তু পুলিশ অফিসার তখনও সতর্ক অবস্থাতেই ছিলেন। জিজ্ঞেস করেন তিনি কি আক্রমণ করার চেষ্টা করছিলেন। এতে শিয়ামি অসাংলগ্ধভাবে কথা বলতে শুরু করেন। ঘাবড়ে গিয়ে ট্রাকের ঘটনার কথাও উল্লেখ করতে ভুলে যান। পুলিশ অফিসারও তাকে একজন পাগল মহিলা ভেবে নেন। গাড়িতে ফিরে শিয়ামি কান্নায় ভেঙে পড়েন। বুঝতে পারেন তিনি সাহায্য পাওয়ার একটা মূল্যবান সুযোগ হারিয়ে ফেলেছেন। ভাগ্য ভালো যে পাশের সিটে থাকা ওয়াং চাই তাকে সান্ত্বনা দিচ্ছিল। রওনা দেওয়ার আগে শিয়ামি আবার মাটি থেকে সেই টেবিল ছুরিটা তুলে নেন। তারপর আবার বাসার দিকে গাড়ি চালাতে থাকেন। ততক্ষণে আকাশও ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল, সাথে তার গাড়ির তেলও প্রায় শেষ হয়ে আসছিল। তিনি মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন যেন আর সেই ট্রাকের মুখোমুখি না হতে হয়, কিন্তু প্রার্থনায় কোনো কাজ হয়নি। দেখেন সেই নাছোড়বান্দা ট্রাকটা আবার তার পিছু নিয়েছে। তখনই শিয়ামি বুঝতে পারেন ট্রাক চালক আসলে আড়ালে লুকিয়ে তার জন্যই অপেক্ষা করছিল। বোঝা যাচ্ছিল লোকটা সত্যিই তাকে মেরে ফেলতে চায়, কিন্তু তিনিও কোনো নরম মানুষ ছিলেন না। এত সহজে কারো হাতে হার মানার মানুষ তিনি নন। এই ভেবে শিয়ামির চোখে দৃঢ়তা ফুটে ওঠে। তিনি সোজা গতি বাড়তে শুরু করেন। ট্রাক যখন আঘাত করতে আসছিল ঠিক তখনই একটি কৌশলী মোড় নিয়ে রাস্তার পাশে সরে যান। ট্রাকটাও হঠাৎ ব্রেক করতে গিয়ে ডানে বামে দুলতে শুরু করে। নিজের এই সফলতা দেখে দীর্ঘদিনের চাপার আগের মধ্যে থাকা শিয়ামি উত্তেজিত হয়ে ওঠেন, কিন্তু মাথা ঠান্ডা হওয়ার পর তিনি বুঝতে পারেন লোকটা এত সহজে হাল ছাড়বে না। তাই এখন তার একমাত্র উপায় ছিল আবার ফিরে যাওয়া। তিনি গাড়িটা একটা লুকোনো পথে নিয়ে গিয়ে লুকিয়ে পড়েন। এই সময় তিনি ভয় লক্ষ্য করেন সেই নাছোড়বান্দা ট্রাক চালক এখনো পুরো রাস্তা জুড়ে তাকে খুঁজে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখে তিনি বাধ্য হয়ে আরো অপেক্ষা করতে থাকেন। এই সময় শিয়ামি মানচিত্র বের করে দেখেন তার মনে পড়ে কাছেই একটা পরিবারের বাসা আছে, সেখানে গিয়ে হয়তো তিনি আশ্রয় পেতে পারবেন। আকাশ পুরোপুরি অন্ধকার হয়ে যাওয়ার পর শিয়ামি আবার রাস্তায় ফিরে সেই বাসার দিকে রওনা দেন, কিন্তু অনেক কষ্ট সেখানে পৌঁছে দেখেন বাড়িটা আগেই খালি হয়ে গেছে। ঠিক যখন তিনি হতাশ হয়ে পড়ছিলেন দেখেন সেই ট্রাকটা যেন ভূতের মতো আবার কাছে এসে হাজির হয়েছে। একমাত্র বেরোনোর পথও বন্ধ করে দিয়েছে। সম্পূর্ণভাবে অসহায় অবস্থায় পড়ে শিয়ামি সিদ্ধান্ত নেন আর পালাবেন না। ডিক্কি থেকে একটা কুড়ার বের করে নিয়ে ট্রাক চালককে নেমে আসতে চ্যালেঞ্জ দেন, মুখোমুখি লড়াইয়ের ডাক দেন, কিন্তু লোকটা যেন তা নিয়ে খেলা করছিল। শিয়ামি যতবারই কাছে জানার চেষ্টা করেন ততবারই ট্রাকটা পিছিয়ে যায়, সবসময় একটা দূরত্ব বজায় রাখে। এতে ক্ষোভ প্রকাশ করার আর কোনো উপায় না পেয়ে শিয়ামি গালাগালি দিতে শুরু করেন। রাগের চোটে কুড়ালটাও ট্রাকের দিকে ছুড়ে মারেন, কিন্তু কুড়াল ছোড়ার সাথে সাথেই লোকটা কোনো নিয়ম না মেনেই গাড়ি পেছনে নিয়ে যায়। শিয়ামি কুড়ালটা ফেরত নিতে চাইছিলেন, কিন্তু লোকটা সেটা গাড়ির নিচে আটকে ফেলে। বুঝতে পারেন দুজনের মধ্যে একটা চূড়ান্ত মীমাংসা হওয়া প্রয়োজন। শিয়ামি ছুরি নিয়ে সাবধানে ড্রাইভিং সিটের দিকে এগিয়ে যান। ঠিক যখন তিনি চূড়ান্ত আঘাত করতে যাচ্ছিলেন দেখেন ট্রাক চালক ততক্ষণে সিট ছেড়ে সরে পড়েছে। যখন তিনি হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন তখনই শিয়ামি পড়ে যাওয়া ছুরিটা তুলতে চান, কিন্তু লোকটা তার আগেই সেটা তুলে নিয়ে সরাসরি তার দিকে ছুরি আঘাত করে। হার না মানা শিয়ামি ছুরিটা কেড়ে নিয়ে সরাসরি লোকটার উড়ুতে ঢুকিয়ে দেন। ব্যথায় কাতর ট্রাক চালক তখনই গাড়িতে উঠে যান। শিয়ামিও বাধ্য হয়ে নিজের গাড়িতে ফিরে যান। এই লড়াইয়ে দুজনেই আহত হন। যেহেতু লোকটা মূল রাস্তা আটকে দাঁড়িয়েছিল শিয়ামি তাই সিদ্ধান্ত নেন পুরো পথ ধরেই চলবেন। শেষমেশ একটা নির্জন জায়গায় খুঁজে পেয়ে গাড়ি থামান। ইঞ্জিন আর হেডলাইট বন্ধ করে দেন। গাড়ির গায়ে মাদও মেখে দেন যাতে সহজে চোখে না পড়ে। ভেবেছিলেন এভাবে হয়তো লুকিয়ে থাকতে পারবেন, কিন্তু ঠিক তখনই পাশের সিটে থাকা ওয়াং চাই হঠাৎ প্রচন্ড ঘেউ ঘেউ করতে শুরু করে। এতেই তার লুকিয়ে থাকার কৌশল ফাঁস হয়ে যায়। শিয়ামি আবার গাড়ি বের করে পালানোর চেষ্টা করেন। কিছু দূর যাওয়ার পর তিনি রাস্তার পাশে একটা সতর্কবাণী চিহ্ন দেখতে পান, যেখানে লেখা ছিল সামনে 1 কিলোমিটার দূরে বরফের স্তর আছে। এতে শিয়ামির মাথায় একটা বুড়ো দাহসী পরিকল্পনা আসে। ভাবেন এবার তিনি নিজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবেন। এরপর তিনি থেমে থেমে গাড়ি চালাতে থাকেন, নিশ্চিত করেন যেন ট্রাকটা সবসময় তার পিছু নেয়। তারপর ধীরে ধীরে ট্রাকটাকে একটা নির্জন পথে টেনে নিয়ে যান। ট্রাকটাও ঠিকঠাক ফাঁদে পা দেয়। পুরো এলাকাটা তখন বরফে ঢাকা ছিল। শুধু এই এলাকার সাথে খুব পরিচিত মানুষই বরফের স্তরের সঠিক অবস্থান জানতে পারতেন। আর শিয়ামি যেহেতু ছোটবেলা থেকে এখানে বড় হয়েছেন তাই এই এলাকা সম্পর্কে তার পুরোপুরি ধারণা আছে। ঠিক যখন ট্রাকটা তাকে ধাক্কা মারতে আসছিল শিয়ামি পাশে থাকা ওয়াং চাইকে কোলে তুলে নিয়ে দরজা খুলে সরাসরি গাড়ি থেকে লাফ দিয়ে পড়েন। বরফের পিছলিন অবস্থার কারণে ট্রাক চালক ব্রেক করার কোনো সুযোগই পাননি, সরাসরি গাড়ির দিকে ছুটে যান। দুই গাড়ির ওজনের চাপে পুরো বরফের স্তরটা সহজেই ফেটে যায়। শেষমেশ সেই বিকৃত মনের মানুষটা ট্রাক সহ ঠান্ডা গভীর জলাশয়ে তলিয়ে যান। এই দৃশ্য দেখে শিয়ামি আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। অবশেষে নিজের থেকে বহুগুণ শক্তিশালী শত্রুকে পরাজিত করতে সক্ষম হন। এরপর একজন মানুষ আর একটা কুকুর বাসার দিকে হাঁটতে থাকে। বেশ কয়েক ঘন্টা যাত্রার পর শিয়ামি অবশেষে সেই উষ্ণ আশ্রয় ফিরে আসেন, কিন্তু শেষমেশ তিনি মায়ের সাথে দেখা করতে পারেননি। প্রিয় মা ততক্ষণে চিরদিনের জন্য চলে গেছিলেন। এই কষ্টই শিয়ামি জীবনে চিরস্থায়ী দুঃখ হয়ে থেকে যাবে।